অনেকে কিন্তু ওরাল দিচ্ছে কানা হইলে, কারণ ওই যে বাড়ি থেকে ঢাকায় আসছে, কেউ বরিশাল থেকে ঢাকায় আসছে, কেউ বরিশাল থেকে ঢাকায় আসছে, এরা মনে করতে পারে হ্যাঁ কেউ পিরিজপুর থেকে আসতে পারে। তবে মাথায় রাখতে হবে আপনার সময় কিন্তু বাসা থেকে আমরা কিন্তু অনেকে লজ্জায় বলি মধ্যবিত্ত, আমরা কিন্তু ম্যাক্সিমাম নিম্ন মধ্যবিত্ত, আমরা লজ্জায় বলি মধ্যবিত্ত। তার মানে বাবা মা টাকা দিতে দিয়ে কিন্তু তারা বোঝে যে মাস শেষে ৮,০০০ টাকা, ন্যূনতম ৮,০০০ টাকা কিভাবে দেয়, এটা সে বোঝে বা তিনি বোঝেন যে কিভাবে ৮,০০০ টাকা আমাদের পিছনে দেয়। তার মানে যদি আমাদের ৮,০০০ টাকা দেয়, তাহলে ৮,০০০ টাকা হলে প্রতিদিন পরে ২৬৬ টাকা ৬৭ পয়সা প্রতিদিন। তাহলে আপনি যদি একটা দিন বন্ধুর পিছনে আড্ডা দেন, অনেক সময় আমি দেখি আমার সাথে কয়েকদিন আমার দেখা যখন কই যাও ওদের বন্ধু আসলে সময় দিতে যাচ্ছে, তারা বন্ধু আসলে সময় দিতে যাচ্ছে, তার মানে ২৬৭ টাকার ভিতরে কিছু টাকা কিন্তু ওখানে নষ্ট হয়ে গেছে। আমি বন্ধুর পিছনে যাই, আবার কিছু খায় না, চা নাস্তা, আবার ওগুলো বাদ দিলাম, এই ২৬৭ টাকার হিসাব ধরি আগে, তাহলে ২৬৭ টাকা আপনার প্রতিদিন। যদি বলেন যে মাসে কত আসতেছে, এই মাসে তো এবার প্রতিদিনে গেল, এবার ঘন্টায় কত আসতেছে, ঘন্টা কত হচ্ছে 11 টাকা, ঘন্টা কত 11 টাকা 11 পয়সা আসতেছে। ক্যালকুলেটর শুরু করছে 11 টাকায় 11 টাকা 11 পয়সা প্রতি ঘন্টায়। তাহলে আপনি যদি 5 ঘন্টা ঘুমান, নরমালি 5-6 ঘন্টা ঘুমাতে হবে, এর বেশি যেটা ঘুমাবেন সেটা অনর্থক ব্যয়। যদি আপনি 8 ঘন্টা ঘুমান, হ্যাঁ ভালো লাগছে না, ভালো লাগছে না, তাহলে ওখানে ওই ভালো লাগছে না ভালো লাগাতে হবে, না হলে ওই 2 ঘন্টা 22-23 টাকা লস। তাহলে এইবার যদি মনে করেন যে তাহলে কি হয়, আপনি প্রতি মিনিটে নিয়ে আসেন, এইবার তারপর প্রতি সেকেন্ডে নিয়ে আসেন, প্রতি মিনিটে আপনার 18 পয়সা 18.50 পয়সা খরচ হয়, 18.50 বা 5-7 এরকম। তাহলে আপনার এইটা চিন্তা করেন, এই টাকা খরচ হচ্ছে, আপনি যদি কথা বলেন একজন বন্ধুর সাথে কথা বলেন তাও নষ্ট হচ্ছে। এই জন্য এখানে আপনার বন্ধু দেখার দরকার নাই, আপনি আগে সময় সদ্ব্যবহারটা করেন। মূল জিনিস সময় সদ্ব্যবহার, আপনি আগে সময়টা সাজাই নেন যে আপনি কখন ঘুমাবেন, কখন পড়তে পারবেন, কখন কি করবেন, আগে শিডিউল তৈরি করে নেন। অনেকে আমার বলে একটা শিডিউল করে দেন, আরে বাবা শিডিউল তোমার শিডিউল আমি কিভাবে তৈরি করবো, তুমি যে কখন কমফোর্টেবল ফিল করবে এটা তো আমি জানি না। তবে আমার মনে রাখতে হবে, যদি কেউ ফজর পড়ে, যদি কেউ ফজর পড়ে সে যত বেশি সময় পাবে, আর যে ফজর পড়ে না সে অত বেশি সময় পাবে না কোনোভাবে।